আসসালামু আলাইকুম। এখন আছি আসলে নোয়াখালী ইসরাফিলের যে কবরস্থানের পাশে। তো আজকে হলো বৃহস্পতিবার, এখনো হাঁটু সমান এখানে পানি। তো বন্যার শুরু থেকে আসলে আমি অসুস্থ ছিলাম, হাসপাতালে ভর্তি ছিলাম, অপারেশন হয়েছে। অপারেশনের যেদিনকে সেলাই কাটছি সেদিনকে আসলে ফেনীর উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। মানুষকে উদ্ধার নিয়ে কাজ করেছি। তারপরে শুকনো খাবার, রান্না করা খাবার, সামর্থ্য অনুযায়ী কিছু বন্ধুবান্ধব, কিছু ফেসবুক থেকেও মানুষ টাকা পাঠিয়েছিল, ওই টাকা দিয়ে। এবং তারপরে আসলে ফেনীতে 4 দিন থাকার পরে আসলে নোয়াখালীতে আজকে 3 দিন, আজকে 4 দিন নোয়াখালীতে। তাহলে ইসরাফিলের কবর আসলে শুনলাম যে পানিতে ডুবে গেছে। ইসরাফিলের মানে গ্রামে 450 জনের আসলে পরিবারের জন্য আসলে যতটুকু মানে সবার সামর্থ্য অনুযায়ী নিয়ে আসছি। তো এই হলো ইসরাফিলের কবর। আসলে মানে এখন তো সব বাড়ি ঘরে মানে পানি উঠে গেছে, এখন কবরের পাশেও আসলে হাঁটু সমান পানি। পানি আরও আগে এতটুকু ছিল, মানে এতটুকু ছিল আর কি। তো এই কয়েকদিনে অনেকটা পানি কমছে। তো ইসরাফিলের বাবার আসলে দোকান আপনারা দেখছেন, আগামীতেও দেখবেন। আমি একটা ভিডিও দিব। ওর বাবার ব্যবসা প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ আপনাদের দান উনি আসলে ধরে রাখতে পারছে। যে ওর পরিবারটা স্বাবলম্বী হয়ে যাক। আর দোয়া করবেন ইসরাফিলকে আল্লাহ যেন জান্নাতুল ফেরদৌস দান করেন, এবং ইসরাফিলের বোনটা যেন মানে সুশিক্ষিত বড় হয়ে যেন আসলে মানুষের পাশে থাকতে পারে। আর নোয়াখালীর আসলে এখনো অবস্থা ওই চাঁদপুর নোয়াখালীতে পানিগুলো, ফেনীর পানিগুলো আসলে নামতেছে, মানে ফেনীর পানি কমতেছে, এইদিকে নোয়াখালী চাঁদপুর কুমিল্লার এদিকে পানি আসলে বাড়তেছে। তো সবাই আসলে যার যার সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসতেছে। কিন্তু একটা জিনিসের আসলে আমি বুঝি না, যে আমি দেখলাম যে 5তলা বিল্ডিংয়ের ফেনী, 3তলা বিল্ডিংয়ের গ্রামের মধ্যে 3তলা বিল্ডিং, সেও আসলে খাবারের জন্য হাহাকার করতেছে, কারণ খাবার নাই, পানি নাই। তো এই যে আমাদের একটা শ্রেণীর মানুষ আসলে মানুষকে হেল্প করতে আসে, মানে একটা মুড়ি, টোস্ট, বিস্কিটের একটা প্যাকেট দিয়ে তাকে আসলে ছবি তুলে ভিডিও করে যে ছড়িয়ে দিচ্ছে। আসলে কেউ তো মানে বিষয়টা হলো কেউ আসলে অসহায় না, সবাই পরিস্থিতির শিকার। যে 3তলা বিল্ডিংয়ের মানুষটা পানির জন্য, মুড়ির জন্য আসলে বসে রয়েছে ওইখানে। কি আমাকে তো উনি ওই ইচ্ছা করলে ওই ব্যক্তি চাইলে 10 বার কিনতে পারে, ঠিক আছে? তো এরকম জিনিসগুলো থেকে আমরা আসলে আমাদের সতর্ক থাকা উচিত, যে আসলে অনেক মানুষ আছে যারা আসলে পেটে ক্ষুধা, কিন্তু ওই যে ছবি তোলা, ভিডিও করা, এটার ভয় আসলে আসতেছে না। তাদের একটা আত্মসম্মান আছে। মানে নোয়াখালী, ফেনী এদিকের মানুষ তো অনেক প্রবাসী, তারপরে সিলেট। তো এই এলাকার মানুষ দেখা যায় প্রত্যেকটা ঘর থেকে একজন, বাকি প্রত্যেকটা বাড়ি থেকে একজন করে আসলে বিদেশে থাকে। তো এদের তো আত্মসম্মান আছে। আপনারা যে ভিডিও করতেছেন, ছবি তুলে ইন্টারনেটে ছেড়ে দিচ্ছেন, তো তাদের ছেলে মাসে লাখ টাকা ইনকাম করে, তাদের ছেলে যদি বিদেশে বসে যদি এইসব ভিডিও ছবি দেখে, কতটুকু কষ্ট পায় ওই ছেলের। আসলে তখন মনে হবে যে আমি লাখ টাকা ইনকাম করি আর আমার পরিবারে 200 টাকার একটু, মানে হ্যাঁ আপনারা যেটা করতেছেন আপনাদের কাছে পুরো সমাজ, পুরো মানুষ জাতি কৃতজ্ঞ। কিন্তু আসলে ওই ছেলেটা চিন্তা তখন তার কষ্টটা তো সে রাখতে পারবে না। অনেক বাবা মা আছে তারা নিতে চায় না, কারণ ওই যে ছবি তুলে ভিডিও করে বলে আমার ছেলে তো দেখলে কষ্ট পাইব, আমার ছেলে মাসে 30,000 40,000 টাকা পাঠাইতো। এখন আমরা তো টাকার তো অভাব নাই, কিন্তু আমরা তো খাবার কিনতে পারতেছি না। ঠিক আছে, এইগুলো থেকে আপনারা একটু বিরত থাকবেন, আপনাদের কাছে অনুরোধ। কারণ আজকে আপনি ভালো আছেন, আমি ভালো আছি, কালকে বন্যা আমাদের এলাকায় আপনাদের এলাকায়ও যাইতে পারে। তখন যদি এই মানুষগুলোই আবার ছবি তুলে আসলে মানে এরকম করে। তো আমি গতকালকে নোয়াখালীতে গেছিলাম, রান্না করা খাবার রান্না করে তারপরে খাওয়াইছি। তো আমি তাদের বাসায় ভারী কোনো খাবার নাই, কিন্তু আমাদের ফল দিয়ে আপ্যায়ন করছে, ফল খাইতে দিছে। তো আমরা অল্প একটু খাবার নিয়ে গেলাম, মানে নিচ্ছি অনেক মানুষের জন্য, 1400 মানুষের জন্য। কিন্তু বিষয়টা হলো কি, যে সে তো চাইলে পারতো আমার যে ফল দিছে, আমাদের টিমরে যে ফল দিছে খাইতে, সেটার একটা ছবি তুলে যদি ভিডিও করে আপলোড দিত।
তো আমাদের বিবেক আসলে মানে আমরা আবেগী, কিন্তু বিবেক আসলে আমাদের জাগ্রত হচ্ছে না। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তো দোয়া করবেন ইসরাফিলের পরিবারের জন্য, যেন ওরা ভালো থাকে, ওরা যেন স্বাবলম্বী, এই স্বাবলম্বীটা যেন ধরে রাখতে পারে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।